প্রতিদিনের মতো আজকেও ডিউটি শেষ করে আসলাম। আজকে শনিবার ছিল, কাস্টমার তেমন একটা ছিল না, তো ক্লোজিং করে বাসায় আসলাম। আসার পর এক বড় ভাই অনেকক্ষণ ধরে ফোন দিচ্ছে, বলতেছে যে বাসায় আসো, তোমার জন্য কিছু খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। তো সে ভাইটাকে আমি পরে দেখাচ্ছি। তো ডিউটি থেকে এসে ইউনিফর্মগুলো খুলতেছি আর নিজেকে খুব ক্লান্ত লাগতেছে, মনটা করছে যে না, কোথাও না যাই, তাড়াতাড়ি শুয়ে পড়ি। তো ইউনিফর্মটা চেঞ্জ করার পর নিজেকে একটু হালকা মনে হচ্ছে, কারণ যেহেতু ফ্রেশ হয়ে নিলাম। আর রাতের বেলাগুলো গোসল করি না আমি, গোসলটা সবসময় আমি দুপুরবেলায় করি ব্রেক টাইমে। তো ওপরে আসলাম, দেখি যে কি রান্না বান্না হয়েছে। তো রুমে আসলাম, রুমে এসে দেখি যে না, বিরিয়ানি রান্না হয়েছে। তো বিরিয়ানি কি আর কমু ভাই, যাই হোক, সান্ডা বিরিয়ানি কিন্তু না, হচ্ছে চিকেন বিরিয়ানি। তো এখন ভাবলাম যে না, বাসায় খাবো না, বাসার বিরিয়ানিটা প্রতিদিনই খাই। তো আজকে যেহেতু বড় ভাই ডাকছে, সেখানে যাবো, দেখি কি খাওয়া দাওয়ার আয়োজন করছে। তো ঝটপট বের হয়ে গেলাম, রাস্তায় এখন আসতেছি। আর রাস্তায় তেমন একটা ভিড় নেই, কারণ রাত বাজে এখন 4টা। ভাবলাম যে খালি হাতে যাবো বড় ভাইয়ের কাছে, ঠান্ডা নিলাম একটা ছোটো মোটো। তো ঠান্ডা নেওয়ার পর এখন মাঝে মাঝে চিন্তা করতেছি, এই এত বড় রাস্তা হাইটটা যাবো 2 কিলোমিটার, কিছু নিতে হইব। সাথে সাথে আবার কিছু পপকর্ন নিয়েছি। তো পপকর্ন খাওয়া শুরু করে দিতে না দিতেই রাস্তা শেষ হয়ে গেছে, এত বড় একটা লম্বা রাস্তা। এসে দেখি যে ওয়াসিম ভাই আমার জন্য দাঁড়ায় আছে। তো এই হচ্ছে আমার ওয়াসিম ভাই, যেহেতু বলেই ফেললাম, ঠিক আছে। তো বাসায় এসে দেখি উটের মাংস রান্না বান্না করছে। এই হচ্ছে এলোমেলো একটা জীবন। তো এই জীবনে অনেক কাহিনী। তো যাই হোক, মানুষ জীবনে কষ্ট না করলে প্রতিষ্ঠিত হয় না। তো এদের জীবনে অনেক কষ্ট করছে এই মানুষগুলো আমার সাথে, প্রায় কি কমু, যা বললে মানুষকে ছোটো করা হবে। তো এই ওয়াসিম ভাই, এই সুমন, আমার ভাগিনা, মানে এত পরিমাণ আমারে ভালোবাসে যা বলে বোঝাতে পারবো না। এই মানুষগুলোকে আমি এই প্রবাস বাড়িতে সুখে দুঃখে সবসময় পাশে পাই। সপ্তাহে 2 থেকে 3 দিন দেখা না করলে আমারও ভালো লাগে না, ওয়াসিম ভাই ভাগিনা তাদেরও ভালো লাগে না, কোনো না কোনো মাধ্যমে যোগাযোগ করি আমরা। তো এই প্রবাসে আমি আরও অনেক মানুষকে পাইছি আমার বিপদে আপদে সবসময় পাশে থাকে। তো বিশেষ করে এই মানুষগুলোর জন্য সবাই দোয়া করবেন, ভাগিনা আর ওয়াসিম ভাইয়ের জন্য, আমার জন্য।